কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা কবলিত হয়ে পড়েছে দেশের ৯ জেলা। তলিয়ে পড়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি, প্রতিষ্ঠান। দুর্বিষহ জীবনযাপন করছে বন্যার্ত মানুষ। তবে বন্যা আক্রান্ত জেলাগুলোতে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানান ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। পারভেজ রাসেলের ক্যামেরায় বিস্তারিত মিশুক হাওলাদারের প্রতিবেদনে। টানা বৃষ্টি আর উজানের ঢলে প্লাবিত হয়েছে দেশের ৯ জেলা। এর মধ্যে ফেনী ও নোয়াখালীতেই বন্যা কবলিত ২২ লাখের বেশি মানুষ। পরিস্থিতির অবনতি হওয়ায় ফেনীর ৩.৫ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সেই সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন জেলার মানুষ। এতে চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। চলমান বন্যা সার্বিক পরিস্থিতি নিয়ে দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন, চলমান বন্যায় ৪,৪০,৮৪০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তবে বন্যা আক্রান্ত জেলাগুলোতে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। আমরা কিন্তু বেশ কয়েকদিন আগে আমাদের আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা জানতে পারি যে আসলে বন্যার আশঙ্কা আছে কি আছে না, সে ফোরকাস্টিংয়ের উপরে বেসিস করে কিন্তু আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের কন্ট্রোল রুম চালু হয়েছে। আমাদের যে এসওডি অনুযায়ী যে বিভিন্ন পর্যায়ে যে কমিটিগুলি থাকা দরকার, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, সেগুলো কিন্তু সক্রিয় হয়েছে। আমরা ওই কাজটা করছি এবং আমার সহকর্মী যে বললেন যে ত্রাণ বিতরণ, সে কাজটাও কিন্তু আমরা এই বন্যা ঠিক শুরু হওয়ার আগেই কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেন, বন্যায় জনগণের জানমাল রক্ষায় সার্বিকভাবে প্রশাসন কাজ করছে। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে সরকার। বন্যায় বিষয়ে অনেক সিদ্ধান্ত হয়েছে। যত দ্রুত সম্ভব প্রথম হচ্ছে মানুষের জীবন বাঁচানো। এখনকার যে পরিস্থিতি, সেখানে প্রধান হচ্ছে এই মানুষের জীবন রক্ষা করা, সর্বোচ্চ চেষ্টা। সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড এবং অন্য সকল স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলি দুর্যোগ পরিস্থিতিতে ত্রাণ মন্ত্রণালয়ের সাথে কাজ করে, ডিজাস্টার ম্যানেজমেন্টে কাজ করে, তাদের সবাইকে নিয়োজিত করা হয়েছে। বন্যায় ৯ জেলায় ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ২৯,০৪,৯৬৪ জন। ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ায় মারা গেছেন ২ জন। মিশুক হাওলাদার, চ্যানেল এস, ঢাকা।